আকারে অর্থবিল 2026 পাশ হলো। মূল্যস্ফীতি থেকে স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস, বন্টনামা, দলিল এবং মিউটেশনে লাগবে না টিআইএন। জনকল্যাণে অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোই লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। অপচয় লুটপাট বন্ধে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অর্থ বছর নির্ধারণের প্রস্তাব। বিরোধী দলীয় নেতার দাবি, পাচার হওয়া অর্থ ফেরানোর রোড ম্যাপ নেই এই বাজেটে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ার সাথে মিলিয়ে দেওয়া, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। পিছিয়ে পড়েও ম্যাচে কামব্যাকের গল্প লিখল ব্রাজিল। হিউস্টনে জাপানের বিপক্ষে 2-1 গোলের জয়ের পথে এখন ব্রাজিল। ম্যাচের শুরু থেকে প্রায় 75% বল দখলে রেখে আধিপত্য বিস্তার করলেও গোল পেতে ব্যর্থ হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গিমারায়েস আর ভিনিসিউসদের একের পর এক আক্রমণ রুখে দেয় জাপানি রক্ষণ। উল্টো 29 মিনিটে মাঝমাঠে দানিলোর ভুল পাসের সুযোগ নিয়ে কাসেমিরোকে গতিতে পরাস্ত করে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে জাপানকে এগিয়ে নেয় সানো। 1 গোল খাওয়ার পর সমতায় ফিরতে মরিয়া ব্রাজিল উল্টো প্রথমার্ধের শেষ দিকে রিৎসু দোয়ানের সাঁড়াশি আক্রমণে বেশ কোণঠাসা হয়ে পড়ে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। দুটো পরিষ্কার সুযোগ পেলেও ভাগ্যের শিকে ছেঁড়া হয়নি আনচেলস্তি শিষ্যদের। অবশেষে 56 মিনিটে গ্যাব্রিয়েল মাগাহালেসের ক্রস থেকে ব্রাজিলকে হেডে সমতায় ফেরান কাসেমিরো। ইনজুরি টাইমের মার্তিনেলের গোলে শেষ 16তে উঠল ব্রাজিল। দর্শক, আজকের ম্যাচের খবরাখবর জানাতে এই মুহূর্ত থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ম্যাচ ভেন্যু হিউস্টনে আছেন আমাদের সহকর্মী মোস্তামিন তারেক। আমরা সরাসরি যাব তার কাছে। তারেক, শেষ মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা, সব মিলিয়ে আসলে আজকের ম্যাচটি কেমন দেখছেন? দর্শক, আমরা তারেকের কাছ থেকে সেখানকার পরিস্থিতি জেনে নিব, তবে তার আগে আমরা একটু আমাদের দেশে আমাদের সহকর্মীর সাথে যুক্ত হতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে আমাদের সহকর্মী শামীম রেজা যুক্ত আছেন। শামীম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শামীম, হাই ভোল্টেজ এই ম্যাচকে ঘিরে এই মুহূর্তে আসলে দর্শকদের উচ্ছ্বাস সেখানে কেমন দেখতে পাচ্ছেন? ম্যাচের গতি কখন ঘুরবে আসলে দর্শকরাও বুঝতে পারছে। গোলের পর আসলে ব্রাজিল সমর্থকরা অনেকটা নীরব হয়ে গেছিল। এই মুহূর্তে আসলে বুঝতেই পারছেন এবং জানেনও যে এই মুহূর্তে আসলে ব্রাজিল সমর্থকদের যে পুরো উত্তেজনায়, পুরো উচ্ছ্বাসে, পুরো টিএসসি তাদের উচ্ছ্বাসে উদ্ভাস
উদ্ভাসিত এবং দেখতেই পাচ্ছেন পুরো টিএসসি ছোট্ট এক ব্রাজিলে পরিণত হয়েছে এবং এই ব্রাজিলের খেলাকে যারা উপভোগ করতে এসেছেন এখানে বেশিরভাগ আসলে যারা খেলা দেখতে এসেছেন আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকরা এবং এই মুহূর্তে এখানে যারা অবস্থান করছেন সবাই ব্রাজিল সমর্থক এবং ব্রাজিলের এই জয়কে আসলে তারা ব্যাপকভাবে তারা আসলে উদযাপন করছেন। এখান থেকে কিছুক্ষণ আগেও ছোট একটা মিছিল নিয়ে বের হয়ে গেছে এবং ঘোষণা দেওয়া হয়েছে যে তারা বিশাল এক শোডাউন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তারা বিজয় মিছিল করবেন এবং সেই বিজয় মিছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন এবং আসলে দেখতেই পাচ্ছেন যে ব্রাজিলের সাম্বার যে সৌন্দর্য সেই সৌন্দর্যই আজ খেলার মধ্যে ফুটে উঠেছে। একই সাথে জাপানও কোনো দিক থেকে ছাড় দেয়নি, তাদের গতি এবং ডিসিপ্লিনের যে খেলা সেই খেলা তারা দেখিয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বীর তুমুল উত্তেজনাকর ম্যাচের মধ্য দিয়ে আসলে খেলার ফলাফল ব্রাজিলের দিকেই গড়িয়েছে এবং রাউন্ড অফ 16-এ তারা শেষ 16-তে পৌঁছেছে ব্রাজিল। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি বেশ উৎসবপূর্ণ। ব্রাজিলের যেসব সমর্থকরা আছেন তারা উৎসব আমেজের মধ্য দিয়ে আসলে তাদের সময় অতিবাহিত করছেন এবং তারা তাদের যে বিজয় র্যালি, যে বিজয় উৎসব, সেই বিজয় উৎসবেও তারা অংশ নেবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা ব্রাজিল সমর্থক যারা উচ্ছ্বাস করছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন? আমি বলতে চাই দুই গোল সব সময় খুবই উপভোগ করলাম, খুবই উপভোগ। ব্রাজিল তার সন্দেহ অনেক চেষ্টা শেষ মুহূর্তে গোল দিয়ে বিজয় উদযাপন করার জন্য ব্রাজিল টিমকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালো খেলছে, অনেক 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 ভালো খেলছে ব্রাজিল। কথা বলতে চাই আমরা ব্রাজিল। তো আসলে স্মৃতি এখান থেকে আসলে এখানকার পরিবেশ পরিস্থিতি দেখেই আসলে বুঝতে পারছেন যে ব্রাজিলের জয়ের পরে তার সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসই তারা প্রকাশ করছেন এবং তারা বলছেন যে ব্রাজিলের যে হেক্সা মিশন, সেই হেক্সা মিশন এবারই তারা পূর্ণ করবেন বলে তারা আশা প্রকাশ করছেন। স্মৃতি। শামীম, ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি আপনার মাধ্যমে, আপনি থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই ম্যাচ ভেন্যু হিউস্টনে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মুস্তাফিন তারেক। শেষ 16-র পথে তো আসলে ব্রাজিল, সেক্ষেত্রে আসলে পুরো ম্যাচ জুড়ে কিন্তু এক ধরনের টান উত্তেজনা ছিল। কি অবস্থা দেখতে পাচ্ছেন আজকে সেখানে? নিঃসন্দেহে ব্রাজিল সমর্থকরা তারা হাসি মুখে বের হচ্ছেন। পেছনে হিউস্টন স্টেডিয়াম এবং হলুদ জার্সি দেখে বোঝা যাচ্ছে তারা একটা স্বস্তির জয় পেয়েছে এবং এই ম্যাচটাতে ব্রাজিল, আমি যদি বলি ম্যাচের শুরুটা এবং দ্বিতীয়ার্ধের শুরুটা ব্রাজিলকে শেষ পর্যন্ত জয়টা এনে দিয়েছে। তারা ভালো শুরু পেয়েছিল কিন্তু একটা হাইড্রেশন ব্রেক কিন্তু তাদের ছন্দ পতন ঘটায় এবং সানো তিনি জাপানকে লিড এনে দেন এবং প্রথমার্ধের বাকি সময়টা কিন্তু জাপানেরই আধিপত্য ছিল। দ্বিতীয়ার্ধে বিরতির পর ব্রাজিল যে ফুটবলটা খেলেছে, বিশেষ করে 15 মিনিট, সেই ফুটবলটা ব্রাজিল ভক্তরা সবসময় দেখতে চাইবেন। একের পর এক আক্রমণ, ভিনিসিয়াস জুনিয়র এবং ক্যাসিমিরো তিনি শেষ পর্যন্ত গোলের দেখা পেয়েছেন এবং তিনি একদম তার শেষ বয়সে এসে বিশ্বকাপটাকে রঙিন করে রাখলেন। তাকে নিয়ে অনেক প্রশ্ন ছিল কিন্তু তিনি সেই প্রশ্নের জবাব কিন্তু আজকে গোলের মাধ্যমে দিয়েছেন এবং ব্রাজিলকে আসলে টিকিয়ে রেখে। এরপর মাঝে যে সময়টা গেছে ব্রাজিল তারা আক্রমণ করেছে কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলটা কিন্তু আসছিল না একদম ম্যাচের শেষ মুহূর্তে। ম্যাচটা যখন অতিরিক্ত সময়ে যাবে তার আগে মার্টিনেল্লি তিনি ব্রাজিলের স্বস্তির জয়টা এনে দিয়েছেন এবং নকআউটের যে একটা বাধা ব্রাজিলের ছিল সেটা তারা শেষ মুহূর্তে কাটাতে পেরেছে এবং নিঃসন্দেহে জাপান তারা কিন্তু প্রশংসার দাবি রাখে, যেভাবে ব্রাজিলকে তারা রুখে দেওয়ার চেষ্টা করেছে পুরো ম্যাচে, সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং তারা শেষ পর্যন্ত পেরে ওঠেনি লাতিনের ছন্দময় ফুটবল এবং 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে শেষটা তাদের ভালো হয়নি জাপানের। তবে নিঃসন্দেহে তারা এই ম্যাচ শেষে তারা একটা আত্মবিশ্বাস অ্যাটলিস্ট সঙ্গী পাবে এবং পরবর্তী বিশ্বকাপে সেটা কাজে লাগানোর চেষ্টা করবে। এবং ব্রাজিল তারা এই নকআউট পর্বের প্রথম বাধাটা পেরেছে সেকেন্ড ম্যাচ রাউন্ড অফ 16-এ, সেখানে তারা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে। সেখানে তারা আজকে যে একদম শেষ মুহূর্তে গোলে যে জয় নিয়ে মাঠ ছাড়া, সেই
স্বস্তি বা এই আত্মবিশ্বাসটা নিশ্চয়ই নিঃসন্দেহে তাদের পরবর্তী রাউন্ড অফ 16 যে ম্যাচ সেখানে তাদের কাজে দিবে। এবং ভিনিসিয়াস জুনিয়র তিনি এই ম্যাচে গোল শূন্য থেকেছেন, তারপরেও এই ভিনিসিয়াস জুনিয়র, নেইমার তারা কিন্তু রাউন্ড অফ 16 জন্য তাদের সেরাটা হয়তো দিয়ে রাখবেন এমনটাই প্রত্যাশা করছেন এখানে ম্যাচ দেখতে আসা ব্রাজিল সমর্থকরা। তারেক, নিঃসন্দেহে এটি একটি আসলে স্বস্তির ম্যাচ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আবারও আমাদের সহকর্মী শামীম রেজার সাথে যুক্ত হতে চাই, যিনি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে রয়েছেন। শামীম, কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন সেখানে? ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস একটু আপনার মাধ্যমে দেখতে চাই আমরা। ব্রাজিল সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস আসলে থামার নয়, থামছেও না। এই মুহূর্তে দেখছেনই যে টিএসসির ভেতরে ব্রাজিল যেসব সমর্থকরা আছেন তাদের সেই উচ্ছ্বাস এখনো চলছে এবং এটা চলবে। তারাও আসলে বলছেন যে যে বিজয় মিছিল যেটা তাদের বের করার কথা ছিল সেটা এখনো বের হয়নি। সেটা রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বিজয় মিছিল বের হবে। আশা করছি আমরাও সেই বিজয় মিছিল দেখাতে পারবো। এই মুহূর্তে আমরাও একটু আরও যেসব সমর্থকরা এখানে এখনো অবস্থান করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব। খেলা কেমন উপভোগ করবেন? খেলা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমরা আরো সামনে এরকম ম্যাচ দেখতে চাই। আর্জেন্টিনা ফ্যানদেরকে বলতে চাই, থ্রি পিস এবার নেভেলে আসো, ইনশাআল্লাহ হবে আমাদের হবে ইনশাআল্লাহ। আসলে স্মৃতি বুঝতেই পারছেন এখানে আসলে যে যার মতো করে প্রিয় দলের এই বিজয়কে উদযাপন করছেন এবং সবার প্রত্যাশা যে হেক্সা মিশন নিয়ে ব্রাজিল এই বিশ্বকাপে নেমেছে সেই হেক্সা মিশনের খুব কাছাকাছি আরও একটি ধাপ এগিয়ে গেল এবং রাউন্ড অফ 16-এ শেষ 16-য় যে তারা পৌঁছে গেল। এর মধ্য দিয়ে ব্রাজিলের কাছে তার সমর্থকদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা অনেকটাই পূরণ হয়েছে, এটা বলাই যায়। আমরা একটু টিএসসির আরও একটু বাইরে যেতে চাই। আমরা টিএসসির ভেতরেই আছি, কারণ এই মুহূর্তে আসলে ভেতর থেকে খেলা দেখে সমর্থকরা বাইরে বের হয়েছেন। আমরা একটু সেই বাইরের দৃশ্যও আসলে দেখানোর চেষ্টা করব যে বিজয় উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে ব্রাজিলের এই জয়ের পরে যে বিজয় উচ্ছ্বাস, সেই বিজয় উচ্ছ্বাস আসলে পুরো ক্যাম্পাসেই ছড়িয়ে গেছে। সেই বিজয় উচ্ছ্বাস আসলে পুরো ক্যাম্পাসের প্রত্যেকটা সমর্থকের মধ্যে। আমি শুরুতেই আসলে যেটা বলছিলাম যে খেলা দেখতে এসে আমার কাছে যেটা প্রথম গোলের পরে যেটা মনে হয়েছিল যে এই স্থানে আসলে ব্রাজিলের থেকেও আর্জেন্টিনা সমর্থকদের পরিমাণই তখন বেশি দেখেছিলাম, কিন্তু আসলে দ্বিতীয়ার্ধের গোলের পরই আসলে বুঝেছি যে চুপ করে থাকা ব্রাজিলের সেসব সমর্থকরা যখন তাদের বিজয় উচ্ছ্বাস প্রকাশ করছিল প্রথম গোলের পরে, তারপরে আসলে পুরো টিএসসি দেখেই তখন মনে হয়েছে এই পুরো টিএসসি আসলে ছোট্ট একটা ব্রাজিলে রূপ নিয়েছে। এবং এই মুহূর্তে আসলে টিএসসি থেকে সমর্থকরা রাজু ভাস্কর্য এলাকায় গিয়ে অবস্থান নিচ্ছে এবং সেখান থেকেই আসলে তারা বিজয় র্যালিটি বের করবেন। আমরা সেই বিজয় র্যালিও দেখানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা আরও এক সমর্থকের সাথে কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে খেলা কেমন উপভোগ করলেন? খেলা মারাত্মক উপভোগ করেছি। প্রথমে যখন জাপান আমাদেরকে দিয়েছিল, প্রথমে তো আমরা আশা ছেড়ে দিয়েছি। যখন আমাদের ব্রাজিল যখন আরেকটা দিয়েছিল তখন আমরা আশ্বাস পেয়েছি, তখন আরেকটা যখন দিয়েছে তখন আরও আশ্বাস পেয়েছি। আরেকটা আমাদের তো 5টা আছে, এটার আশ্বাস দেখার পর 2টা দেওয়ার পর আমাদের মনে হচ্ছে যে আরেকটা লুডিং, পাশাপাশি 6টা হবে ইনশাআল্লাহ, লুডিংয়ে আছে। এটা সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarbeco.com। দর্শক, এতক্ষণ আমরা বিশ্বকাপের খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। দর্শক, আমরা আরও খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।
পুরো পা কাটাই লাগবে, অর্ধেক পা কাটা লাগবে, পুরোটা কাটা লাগবে। যমুনা এসি, ঠান্ডা বেশি। ভাবি, ভাইয়াকে একটু ঝুঁকে ঝুঁকে রাখবে। তুই এই বসে কি শুরু করলি? মা আমি তো মা, ও মনে হয় অন্য কারো প্রেমে পড়েছে। হ্যাঁ প্রেমে পড়েছি। আমি যমুনা বিএলডিসি ফ্যানের প্রেমে পড়েছি। 70% বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা বিএলডিসি ফ্যান, যে কোনো ভোল্টেজে একই গতিতে চলতে সক্ষম। তাই যমুনা বিএলডিসি ফ্যানের বাতাসে প্রেমে পড়া যায় অনায়াসে। তাহলে এটা কি? বিদ্যুৎ বিল। ভাবছেন কে? যমুনা গ্যাস স্টোভ, সর্বাধুনিক পিজো ইলেকট্রিক ইগনিশন ও ব্রাস বার্নার ক্যাপ, যা নিশ্চিত করে নিরাপদ রান্না। রান্নায় আমার ভালোবাসা। যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। 5 লেয়ার কোটিং এর শতভাগ ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি আর লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। যমুনা কুকওয়্যার ফর হেলদি লিভিং। Innovation for smarter life. আগামীর দিকে তাকিয়ে নির্ভীক রানার ছুটছে সেই সব মানুষের কাছে যারা স্বপ্ন দেখে দিগ্বিজয়ের। স্যার স্যার, নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে, একদিন আমিও সেখানে যাব। বাঙালির সংগ্রাম বিজয়ের খবর। দাদু দাদু, বাংলাদেশ জিতে গেছে। সাহসী চোখে সত্যের সন্ধানে, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, জীবনজয়ী মানুষের হাসিমুখ অর্জনের স্পর্ধা নিয়ে, উন্নয়ন এবং সমস্ত সম্ভাবনার প্রতিজ্ঞায়, গ্রাম থেকে নগর পর্যন্ত অজস্র মানুষের আস্থা এবং ভালোবাসায় যুগান্তর, পাঠকের অন্তর জুড়ে। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। বাস্তব পরিস্থিতির কারণেই বাজেটের আকার বড় হয়েছে, সব দেশে তাই হয়। তাই শুধু সমালোচনার খাতিরে বাজেটের আকার নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়, বরং এই বাজেটের নামকরণ জীবন বান্ধব হওয়া উচিত। সংসদে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থবিল অনুমোদনের আগে বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি আগামী 2 বছরের জন্য করমুক্ত আয় সীমা 4 লাখ টাকা করার প্রস্তাব দেন। জানিয়েছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। সোমবার অধিবেশনের শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানান সরকারি ও বিরোধী দলের এমপিরা। নিজের বক্তব্যে তিস্তা ও পদ্মা ব্যারেজ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন সংসদ নেতা। জানান রাজশাহী ও রংপুর বিভাগে যে পানি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে, সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো, যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রী মনে করেন বিএনপি সরকার সংসদের সভ্য পরিবেশে আলোচনার সুযোগ তৈরি করেছে, এতে গণতন্ত্র চর্চার পরিধি বেড়েছে। তবে মানুষ এখন আর শুধু অতীত নিয়ে আলোচনা শুনতে চায় না। দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে, যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই
বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের কারণে এবার বাজেটের পর পণ্যের দাম বাড়েনি, তবে স্বৈরাচারের আমলে অর্থনীতিকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে তা থেকে মুক্তির চেষ্টা চলছে। গুরুত্ব দেওয়া হচ্ছে শিল্পে নতুন বিনিয়োগে। বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো। 15টির বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে, যারা এই কাজগুলো করে, প্রতিষ্ঠানের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার ইতিমধ্যে। এ সময় সরকারের এডুকেশন ফার্স্ট কৌশল সংসদে ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। বলেন, সার্টিফিকেটের চেয়ে গুরুত্ব পাবে দক্ষতা। সুপারিশ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেতন করমুক্ত করার। জানান, চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে কর প্রত্যাহারের ভাবনা চলছে। এসব বাস্তবায়ন হলে শুধু হার্টে রিং বসানোর ব্যয় অর্ধেক কমে যাবে। ব্যক্তি করদাতাগণের আয়কর অব্যাহতির সীমা 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা, যেটা 3,75,000 প্রস্তাব করেছে, 4 লাখ টাকা। 2028-29 এবং 29-30 কর বছরের জন্য 4,50,000 টাকা এবং 2030-31 কর বছরের জন্য 5 লাখ টাকা করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর প্রতি আমি অনুরোধ রাখছি। কয়েকজন সংসদ সদস্য স্পিকারের অনুরোধের প্রেক্ষিতে দক্ষিণের জেলা ভোলায় নতুন শিল্প পার্ক চালুর ঘোষণা দেন সংসদ নেতা তারেক রহমান। বিবেচনা করে যে অবশ্যই উনি সেটা ইনশাল্লাহ করবেন। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মূল্যস্ফীতির চাপ প্রকট, তাই ব্যক্তি করমুক্ত সীমা কিছুটা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 4 লাখ টাকা। জমি কেনার ক্ষেত্রে বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। কমিয়ে আনা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর প্রযোজ্য কর। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বন্টননামা, দলিল, রেজিস্ট্রেশন এবং সম্পত্তি মিউটেশনের ক্ষেত্রে দাখিল করতে হবে না টিআইএন। ওটিটি প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপনের উপর ভ্যাট কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5%। শুল্ক কাঠামোতে বেশ কয়েকটি পরিবর্তন করে কণ্ঠ ভোটে পাশ হয়েছে অর্থ বিল 2026। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে।